মসজিদের দোতলায় তাকে গলায় ফাঁস দিয়ে তার পরনের পায়জামা খুলে তাকে গলায় ফাঁস দিয়ে রেখে চলে যায়। ইতিমধ্যে 2 দিন চলছে, আজকে 3 দিন 72 ঘন্টা হতে চললো, প্রশাসন থেকে কোনো নির্দিষ্ট কোনো আসামি ধরতে পারে নাই। ধরনের ঘটনা কি আসলে সভ্য সমাজে হওয়ার কথা? আপনি কি মনে করেন যে এডভোকেট নুরুজ্জামান লস্কর তবু যদি এই মামলাটা লড়াই করে আপনি কি নেই বিচার পাবেন কিনা আপনি মনে করেন কিনা? আমি ইনশাআল্লাহ নিশ্চিত আশাবাদী। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, ইতিমধ্যে ব্রাহ্মণবাড়িয়ার ময়না হত্যাকাণ্ডের ঘটনায় নতুন কিছু তথ্য বেরিয়ে এসেছে, যা ইতিমধ্যেই দেখলে রীতিমতো চমকে যাবেন। কেননা 11 দিন পরে এই বিষয়ে নতুন কিছু তথ্য বেরিয়ে এসেছে, যা ইতিমধ্যে আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন। তাই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। প্রিয় দর্শক, তাহলে চলুন কথা না বাড়িয়ে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। একটা অত্যাচার চালানো হয়েছে, পাশবিক একটা নির্যাতন চালানো হয়েছে, মানে বলার ভাষা নাই। এই ধরনের ঘটনা কি আসলে সভ্য সমাজে হওয়ার কথা না। মানে আমরাই দেখা গেছে কি যে আমরা ঘটনাটা শুনলাম, আমরা ফেসবুকে দেখলাম, দেখে তো মানে আমরাই আপসেট হয়ে গেছি। আমি এখানে একটা কথা বলবো, এই যে ঘটনাটা হওয়ার পরে হয়তো কয়েকদিন পরে এটা এই যে শিশুটির মাকে নিয়ে যে একটা অপপ্রচার চালানো হচ্ছে, তো আমার কথা হলো যারা মাকে নিয়ে, মা তো এমনি তার সন্তান হারা ব্যথায় ব্যতীত। আমার মেয়েও গেল, আমি কলঙ্কি হইলাম বাবা। ও বাবা কেমনে বাঁচো বাবা, আমার সন্তান নাই, আমার মুখ দেখার মতো নাই বাবা, আমি কেমনে বাঁচো বাবা। বিবাদীর বিপক্ষে উকিল মুভ করাই উচিত না, কারণ কি সমাজে এটা একটা ট্রেন্ড হয়ে গেছে। না হলে আমাদের নারীদের মানে নিরাপত্তা নিশ্চিত করতে আমরা হিমশিম খাবো। যদি বাদী পক্ষকে ঘাম ঝরিয়ে আবার মামলায় লড়তে হয়, ন্যায় বিচারটা নিশ্চিত করতে তার পায়ের ঘাম মাথায় ফেলতে হয়, তাহলে আমাদের যে নারী অধিকারের কথাই বলি বা নারীদের নিরাপত্তার কথাই বলি, এটা আমরা নিশ্চিত করতে পারবো না। এটা হচ্ছে মূল কথা। এটা নারী একটা মানে অবুঝ একটা শিশু, 9 বছর একটা বয়স একটা শিশুর। তো আমাদের সন্তানদের ভবিষ্যৎ নিরাপত্তার জন্যই আমাদের বিজ্ঞ আইনজীবীরা এই বিষয়টা ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবেন বলে আমি আশা প্রকাশ করি। ধন্যবাদ। বিচার করা উচিত, দৃষ্টান্ত করা উচিত। বাচ্চা আছে না, ধন্যবাদ ধন্যবাদ। এই বাচ্চা আছে না, এই বাচ্চা অনুমতি করে তুই করে কইবার সম্ভব হয়েছে না, নজির ইতিহাস হয়ে গেছে। হত্যাকারী নাকি তার 2টা পা ভেঙে দিয়েছে, একটা হাত ভেঙে দিয়েছে, জানি না তখন তার কি কষ্টটা হয়েছিল। তারপর তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে এবং হত্যা করার সময় তার নাকে দিয়ে চোখে দিয়ে রক্ত বের হয়েছিল। ভাবে তাকে হত্যা করেছে এবং মসজিদের দোতলায় তাকে গলায় ফাঁস দিয়ে তার পরনের পায়জামা খুলে তাকে গলায় ফাঁস দিয়ে রেখে চলে যায়। ইতিমধ্যে 2 দিন চলছে, আজকে 3 দিন 72 ঘন্টা হতে চললো, প্রশাসন থেকে কোনো নির্দিষ্ট কোনো আসামি ধরতে পারে নাই। আমাদের আন্দোলন কতদিন পর্যন্ত চলবে, যতদিন পর্যন্ত ময়না হত্যার বিচার হবে, আমাদের প্রতিবাদ চালিয়ে যেতে হবে। আমি যে সম্ভাবনা ছিলাম ওই সময় ভিডিও করলে কত হয়েছে, আজকেও কত হয়েছে তোমার সাথে। আপনি কি মনে করেন যে এডভোকেট নুরুজ্জামান লস্কর তবু যদি এই মামলাটা লড়াই করে আপনি কি নেই বিচার পাবেন কিনা আপনি মনে করেন কিনা? আমি ইনশাআল্লাহ নিশ্চিত আশাবাদী। তাই সুষ্ঠুভাবে, কারণ তাই তো এখন না, আমি আজকে তেমন আরো 15 বছর আগে আমি চিনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি তো আজকে বারান থেকে আপনার মেয়ের মৃত্যুর সংবাদ শুনে ছুটে আসছেন, এখন আপনি কি চান? আমি সুষ্ঠু তদন্ত করে তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই, ফাঁসি চাই। আপনাদের কি জায়গা সংক্রান্ত বা এলাকায় কারোর সাথে কোনো পূর্ব বিরোধ ছিল? না না না, কারোর সাথে কোনো ঝগড়া নাই, বিরোধও নাই, কোনো কারোর সাথে। আপনি তো দীর্ঘ অনেক বছর যাবত প্রবাসে ছিলেন, এই গত ধরেন এর আগে আপনার ফ্যামিলি থেকে কি যে কোনো ধরনের কোনো সংবাদ যে এলাকায় কেউ উত্তপ্ত করে বা কোনো ঘটনা আপনি কি এরকম? না 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 না, কেউ কোনো দিন উত্তপ্ত করেনি আমার কোনো বাচ্চারা, কোনো দিন আমাদের ফোনও গেছে না, কোনো আডিভারা কোনো লোক আমার
আমার ফোনে। আমি তো প্রায় লোকের সাথে, ভাইয়ের সাথেও ফোনে মাঝে মধ্যে ফেসবুকে কথা কই, অনেক লোকের সাথে আমি ফেসবুকে কথা কই। মানে কোনো সমস্যা হলে কেউ না কেউ আমার জানে, তো কিন্তু কেউ আমার কোনো দিনও জানে না, ফ্যামিলিতে তো না হই। আচ্ছা, এই বিষয়টাতে সরকার এবং প্রশাসনের কাছে আপনার যদি কোনো কিছু বলার থাকে আপনি বলতে পারেন। সরকার এবং প্রশাসনের আমি একটুই চাই, আমার সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক তার ফাঁসি চাই। তার প্রকাশে আনতে হবে আগে, আইনা তার ফাঁসি দিতে হবে, তাই মনে হয়। আর আমি ধন্যবাদ জানাই প্রশাসনকে যে আমার জন্য অতটুকু করছে। আর আমার এই এলাকাবাসীর সাথে কাছে আমি অনেক ধন্যবাদ জানাই যে তারা অনেক শ্রম দিতেছে এবং অপারেশন করতে। আর সবচেয়ে বড় করতেছে আমার ভাই এলিম ভাই, আমার ছোট। আচ্ছা, ইতিমধ্যে সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ কোর্টের যে বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু উনি ঘোষণা দিয়েছে যে আপনার মেয়ের যে যত আইনি ধরনের যত সহায়তা লাগে উনি বিনামূল্যে দিবে। এই বিষয়টি কি আপনি অবগত আছেন? জি, আমার সাথে কথা হয়েছে। আপনার সাথে আমার সাথে আপনি কি মনে করেন ফোনে কথা হয়েছে? আমি যে সময় আরাম ছিলাম ওই সময় ভিডিও কলে কথা হয়েছে, আজকেও কথা হয়েছে ওনার সাথে। আপনি কি মনে করেন যে অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু যদি এই মামলাটা লড়াই করে আপনি কি নেই বিচার পাবেন কিনা আপনি মনে করেন কিনা? আমি ইনশাল্লাহ নিশ্চিত আশাবাদী, তাই সুষ্ঠুভাবে। কারণ তাইলে তো এখন না, আমি আজকে তেমন আরো 15 বছর আগে আমি চিনি, আরো আগে চিনি, সে পারবে। দেখলাম আপনাকে ওখানে কিছু বিএনপি নেতা কর্মীরা বলেছে যে আপনার মেয়ের বিপরীতে কোনো উকিল বা অ্যাডভোকেট লড়বে না। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন, বা এই বিষয়ে যদি কিছু বলার থাকে? দেখো, আসলে আমি বিষয়টা একটু বলি, আমাদের দেশের বিষয়টা হওয়া উচিত এরকম, ধর্ষণ সংক্রান্ত যে কোনো বিষয় হইলে, নারী নির্যাতন হইলে তার বিবাদীর বিপক্ষে উকিল মুভ করাই উচিত না। কারণ কি সমাজে এটা একটা ট্রেন্ড হয়ে গেছে। না হলে আমাদের নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা হিমশিম খাবো যদি বাদী পক্ষকে ঘাম ঝরিয়ে আবার মামলায় লড়তে হয়। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ বিরোধী আসেন। ভিডিওতে যে বিষয়গুলো দেখলেন, যে কথাগুলো শুনলেন, এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত থাকলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্টে জানাতে বলবেন। এমনকি ভিডিওটি শেয়ার করে সকলকেই দেখার সুযোগ করে দেবেন। তো আজকের মতো এখানে শেষ করছি, আবারও দেখা হচ্ছে অন্য ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।